চারটার কথা বলেছিলাম, মুরাক্কাবে জারিন, মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাব ইশারি আর মুরাক্কাব তাওসিফি। তার মধ্যে একটা আমরা পড়েছিলাম মুরাক্কাব জারিন, সেটা হচ্ছে হরফুজ জারিন। সেটা আমরা যেটাকে প্রিপোজিশন হিসাবে শিখেছি, যে প্রিপোজিশন কিচ্ছু না, যা খালি মনে রাখতে হবে প্রিপোজিশনের ঠিক পরে যে শব্দটা হবে সেই শব্দটা হয়ে যাবে মাজরুর। প্রিপোজিশন তার পরের শব্দকে মাজরুর করে দেয়। আমরা এইটুকুই, প্রিপোজিশনের আর কিচ্ছু নাই, ওর একটাই কাজ, ও ওর পরের শব্দটাকে মাজরুর করে দিবে। আমরা গতদিন একটু প্র্যাকটিসও করেছিলাম। আচ্ছা, তারপরে একটা বাক্যে গেছিলাম যে বিলালুন ফিল বাইতি, বিলাল ঘরের ভিতরে আছে। তো এখন আমরা সেন্টেন্স পড়েছিলাম নমিনাল সেন্টেন্স, যে নমিনাল সেন্টেন্স যেটা নাউন দিয়ে শুরু। তাহলে বিলালুন ফিল বাইতি, এই সেন্টেন্সটা আমাদের নমিনাল সেন্টেন্স, কারণ নাউন দিয়ে শুরু হয়েছে। তাহলে নমিনাল সেন্টেন্সে আমরা কি খুঁজবো? মুবতাদা আর খবর, এই তো। তাহলে মুবতাদা কোনটা? যেটা সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? বেলাল। এবং আমরা জানি মুবতাদা সবসময় মারফু হয়, তাহলে মুবতাদা চিনা সহজ, তাই না? তাহলে প্রথমে আমরা এভাবেই আপনাদেরকে একটু শিখাই যে এটা হচ্ছে, শব্দটা তো ইসম, তাই না? নাউন দিয়ে লিখি, নাউন ইসম। এটা কি? প্রিপোজিশন। এটা কি? এটাও হচ্ছে আমাদের নাউন। এখন আমরা বিশ্লেষণ যদি করতে যাই, তাহলে আমরা চিনে গেছি, আমাদের মুবতাদাকে চিনে ফেলেছি, তাই না? যে এটা হচ্ছে আমাদের মুবতাদা। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে হবে আমাদের খবর। আমরা কি জানি? যে আর মুবতাদা সম্পর্কে আমরা জানি মুবতাদা নির্দিষ্ট হবে, মুবতাদা দিয়েই সেন্টেন্স সাধারণত শুরু হবে। মুবতাদা খুঁজে পাওয়া সহজ হয়ে গেল এই সেন্টেন্স। এখন খবর সম্পর্কে আমরা জানি যে খবর অনির্দিষ্ট হয়। খবর হচ্ছে আপনার মারফু, এবং খবর এবং মুবতাদা দুজনেই মারফু। তাহলে খবর মারফু হিসাবে আমরা চিনেছি, কিন্তু এখানে একটাও মারফু না। মারফুর আলামত হচ্ছে পেশ, এখানে কোনোটাই পেশ নিয়ে নাই, তাই না? কোনোটাই মারফু না। কিন্তু অর্থ করলে আমরা ঠিকই বুঝতে পারছি যে বেলাল সম্পর্কে খবর দিচ্ছে যে বেলাল ঘরের ভিতরে আছে। আচ্ছা, এখন আমরা ওইটা খবর বের করার আগে এই দুইটার মধ্যে সম্পর্কটা আগে বের করে নিই। তাহলে এটা আমরা জানি এই দুটা সম্পর্ক কি। এটাকে বলে হচ্ছে, প্রিপোজিশনকে বলছে জার, আর এটা হচ্ছে ইসম মাজরুর। এই ইসমটা কি হয়ে গেছে? মাজরুর হয়েছে, তাই না? এটাকে বলে ইসম মাজরুর। তাহলে জার আর ওইটা হচ্ছে ইসম মাজরুর, এই দুইজন মিলে হয় জার মাজরুর। ঠিক আছে? এই ইসম মাজরুর আর জার, এই দুইজন মিলে হচ্ছে জার মাজরুর। জার মাজরুর, এটাকে বলে হচ্ছে পিপি। পিপি মানে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এটা তো একটা ফ্রেজ, পি বাই পি, ঘরের ভিতর, ফ্রেজ না, বাক্যের অংশ, পূর্ণ দিচ্ছে না, মিনিং দিচ্ছে না। তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ। এই এখন এত বিস্তারিত মানে মানে আমরা ঢুকবো না, জাস্ট জানার জন্য যে এই প্রিপোজিশন ফ্রেজটাই হচ্ছে আমাদের খবর। এটাই হচ্ছে আমাদের খবর। এই খবরটা থাকবে হচ্ছে এর সাথে, এই বেলালের খবর হচ্ছে এইটা। তাহলে আমরা তো জানি খবর সবসময়, খবর হবে সবসময় মারফু। এই এই পিপিটাও মারফু, কিন্তু মানে মারফু হিসাবে ধরবো, অর্থাৎ মারফুর জায়গায় বসছে এই পিপিটা। ঠিক আছে? তাহলে আমরা ওটাকে বলবো পি পি পি। তাহলে প্রেডিকেট কোথায় বসছে? যে প্রিপোজিশন ফ্রেজের জায়গায়, প্রেডিকেট অ্যাজ প্রিপোজিশনাল ফ্রেজ। এইটুকু বুঝে থাকেন, না বুঝতে পারলে কোনো দরকার নাই। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যখন যাব তখন শিখবো। যেমন প্রথমে আমরা শিখেছিলাম একদম শুরুতে যে খবর সবসময় মারফু হয়। এখন দেখেন আর একটু সামনে গেছি,
যে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা সেটাও মানে যার মাজরুর ও খবর হয়। আসলে আমরা যখন আরো সামনের দিকে যাব তখন আমরা দেখব 5 ধরনের খবর পাবো, 5 ধরনের খবর থাকবে। তার মধ্যে একটা আমরা শিখেছি, দুইটা আমরা শিখেছি। একটা কি শিখেছি, যে এক শব্দ বিশিষ্ট খবর। বলেন তো একটা উদাহরণ, কেউ একজন, জেল ভাই। ওই প্রথম দিকে যেটা শিখেছিলাম, এক শব্দ বিশিষ্ট খবর। হাজা বাইতুন। হ্যাঁ, হাজা বাইতুন। তাহলে বাইতুনটা হচ্ছে আমাদের খবর, এক শব্দ বিশিষ্ট। এখন শিখছি, কি শিখেছি এখন, যে প্রিপোজিশনাল ফ্রেজটা একটা হচ্ছে, তাই না? তাহলে হচ্ছে জি। জার মাজরুর খবর বা পিপি, জার মাজরুর বা পিপি খবর। কি, ওয়ালাইকুম আসসালাম, কি তুমি বলতে চেয়েছিলা? এইটুকি। আর যে খবরগুলো আছে ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো, এখন আমাদের ওগুলা দরকার নেই, কারণ সামনে আমরা এই পিপিটাকেই বেশি খবর হিসাবে পাবো। এইটুকু মনে থাকলে থাকলো, না মনে থাকলে না থাকলো, সমস্যা নাই। সামনের দিকে যত এগোবো এই কথাগুলা বারবার বারবার বলতে, মানে কোনো ঘাবড়াবো না, চিন্তা। কয়েকটা জার মাজরুরকে প্র্যাকটিস করে তারপর আজকে নতুন ইতে যাব। কেউ একজন বলেন যে মানুষের উপর, মানুষের উপর, মানুষ না, আলা ইনসানুন। হ্যাঁ, না কি নুন কেন, আলা প্রিপোজিশন ও পরের শব্দে ও আলা ইনসানি। হ্যাঁ ই করে দেয়, মাজরুর করে দেয়, এটা আসল। ঠিক আছে, তারপর হলো আরশের উপর। আপা আলাল ইনসান বললে হবে না? আলাল ইনসান আমরা ই দিয়ে বলবো, আমরা হচ্ছে যে জবরের যে উচ্চারণটা দিয়ে শিখবো, এখন ছেড়ে দিব না। ঠিক আছে, এখন আমরা পুরো উচ্চারণ করে বলবো, মানে বাইট বা বাব মানে দরজা, বাবুন তো বাব, আমরা বাব বলবো না, আমরা পুরাটাই বলবো। তাহলে দরজার তখন কিন্তু আমরা ছেড়ে দিব না। ঠিক আছে, কারণ নাহলে তো গ্রামার বুঝতে আমাদের অসুবিধা হবে। ফাতা কাসরা দম্মা এগুলার ব্যবহারটা থাকবে ওখানে। হ্যাঁ, মানে আমরা ওটাকে উচ্চারণ করে বলবো। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার পৃথিবীর ভিতর, সিল আর দি মানে আর করে ছেড়ে দিব না। আচ্ছা, আর দি হ্যাঁ, উচ্চারণ করে বলবো। সেটা হলো কি, আমি একটু বলি, আপনি আপনি যেটা হচ্ছে যে এটা হলো পড়ার নিয়মটা হলো, আমরা যখন ওয়াকফ করব তখন শেষ বর্ণের উপরে আমরা কোনো হারাকা উচ্চারণ করব না, ওইটাকে সুকুন ধরে পড়বো, যেমন ফিল আর ফিল বাইক। কিন্তু এখন আমরা শিখতেছি কি, গ্রামারটা শিখতেছি, গ্রামারটাতে এবং আমরা খুব খেয়াল করলাম যে ফাতা কাসরা এবং দাম্মার ব্যবহারের উপরে পুরো সেন্টেন্সের বা ওই শব্দের মানে রোলটাই চেঞ্জ হয়ে যায়, রাইট? সেই জন্য আমরা এই পর্যায়ে একেবারে মানে প্রত্যেকটা হারাকা যে যেভাবে আছে সেইভাবে উচ্চারণও করব, সেইভাবে লিখবো। পরে যখন আমরা অনেক দূর এগিয়ে যাব, আর নর্মালি আমরা যখন বাড়িতে কোরআনুল কারীম পড়বো তখন আমরা ওই যে ওয়াকফ করলে যেটা হয় শেষ বর্ণের উপরে সুকুন ধরে পড়ে সেটা করবো। ঠিক আছে, কিন্তু এখন একেবারে এই বর্ণের উপরে যা আছে হবে। আচ্ছা, ছেড়ে দিব না আর কি, ফাতার উচ্চারণ ফাতা, কাসরার উচ্চারণ, তারপরে দাম্মার উচ্চারণ করেই পড়বো। ঠিক আছে, আপনাদের মোটামুটি হয়েছে ওইটা আমার ধারণা, ইনশাল্লাহ হয়ে গেছে। আমরা তাহলে আজকে যেটা পড়াতে চেয়েছি সেটার দিকে যাই। আজকে আমরা পড়বো হচ্ছে গতদিন পড়েছিলাম প্রিপোজিশন আর হচ্ছে ইসম। আজকে নিব হচ্ছে একটা ইসমের সাথে আর একটা ইসমকে নিয়ে পড়বো আজকে আমরা, সেটা হচ্ছে মুরাক্কাবে ইদাফি। তাহলে এটা মুছে দিই। যেটা যেটা মুরাক্কাবে ইদাফি সেটা হচ্ছে আমরা শিখবো হচ্ছে মুদাফ, মুদাফ ইলাহি। আগে শিখেছি জার মাজরুর, এবার হচ্ছে
আমরা শিখবো হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি। একটু মনে রাখেন, তারপরে এগোচ্ছি। মুদাফ, আরবি লিখছি না, পরের ক্লাসে আবার আরবি লিখবো। প্রথমে আমরা বাংলা দিয়ে মনে রাখার চেষ্টা করব, তারপরে আরবি দিয়ে শিখবো। মুদাফ মুদাফ ইলাহি, আমরা এটা শিখবো। এটা হচ্ছে একটা ইসমের সঙ্গে আর একটা ইসমের, যেমন ধরেন আমরা একটা ইসম ধরি কিতাবুন, একটা ইসম নিলাম কিতাবুন, আর একটা নেই আল্লাহ, আর একটা নিলাম আল্লাহ। আচ্ছা, আর যখন একটু খেয়াল করে শুনেন যে যখন একটা ইসমের সঙ্গে একটা ইসমের বা একটা নাউনের সঙ্গে আরেকটা নাউনের সম্পর্ক হবে বাক্যের মধ্যে, তখন একজনকে দুইটার মধ্যে দুইটা নাউনের মধ্যে যে সম্পর্ক হবে তার একটাকে আমরা বলবো সম্পর্ককারী। সম্পর্ককারী। আর যার সঙ্গে আমার সম্পর্ক হয় সেটা হচ্ছে, সে হচ্ছে আমার সাথে সম্পর্কিত থাকে, তাই না? তাহলে ওটাকে বলবো সম্পর্কিত। আবার এটাকে আমরা সম্পর্ককারীকে আমরা অধিকারীও বলতে পারি। জিনিসটা যার, সে তো সেটার অধিকারী, তাই না? আর অধিকারীর ওটা হচ্ছে অধিকৃত, ওর আন্ডারে আছে, ওটা অধিকৃত। আবার এটাকে আমরা মালিক এবং মালিকানাধীনও বলতে পারি। জিনিসটা সে তো মালিক হয়, আর জিনিসটা মালিকের অধীন, মালিকানাধীন। ঠিক আছে? এখন দুইটা ইসমের বলছি, যে ইসমটা সম্পর্ক সৃষ্টি হবে ও হচ্ছে সম্পর্ককারী, যার সঙ্গে ও সম্পর্ক সৃষ্টি করবে সেটা ওর সঙ্গে সম্পর্কিত থাকবে। তাহলে সম্পর্ককারী হচ্ছে অধিকারী, অধিকারী হচ্ছে মালিক, আর মালিকের অধীনে যে থাকবে সে মালিকানাধীন। আচ্ছা, এখন এই যে হচ্ছে সম্পর্ককারী বা অধিকারী বা মালিক, সে হবে আমাদের মুদাফ ইলাহি। মুদাফ ইলাহি হবে ওটা। মালিকটা হচ্ছে বড়, সেজন্য ওর নাম হচ্ছে মুদাফ ইলাহি। আর মালিকের অধীনে ছোট, ও হচ্ছে মুদাফ। এটা একটু খেয়াল রাখতে হবে, কে মুদাফ এবং কে মুদাফ ইলাহি, এটা আমাদেরকে ঠিক মতো চিনতে হবে। তাহলে আমরা এইভাবেই চিনবো যে মালিক যার অধীনে থাকে, আমি মালিক, আমার বই, তাহলে আমি হচ্ছে মালিক আর বইটা হচ্ছে আমার অধীনে আছে, তাহলে আমি বড়, আমি মালিক, সেজন্য আমি হচ্ছে মুদাফ ইলাহি। আর আমার অধীনে যে সে ছোট, সেজন্য ও হচ্ছে মুদাফ। তাহলে বড়টা মুদাফ ইলাহি, মানে আমার র আছে যার কাছে র থাকবে সে হচ্ছে মুদাফ ইলাহি, আর রয়ের যেটা জিনিস সে হচ্ছে মুদাফ। এটুকু বুঝা গেল? ইংরেজিতে আপনারা possessed and possessor, ওইটা possessor and possessed। possessed হলো মালিকানাধীন, আর possessor হলো যে মালিক। তাহলে মালিক বড়, ম্যাডাম যেটা বলতে চাচ্ছেন, মালিক বড়, তার মানে মুদাফ ইলাহি। এই দুইটা লেখার মধ্যে বড় কোন লেখাটা? মুদাফ ইলাহি। মুদাফটা ছোট লেখা হিসাবে, আর মুদাফ ইলাহিটা বড়। তো তার মানে যে মালিক, তাহলে সে বড়, সে মুদাফ ইলাহি, সেই সম্পর্ককারী, সেই অধিকারী, সেই মালিক। তো যার মালিকের অধীন যে, সে মালিকানাধীন, সে হলো মুদাফ। তাহলে যে মালিক বা যে এটাকে অধিকার করে আছে বা যে সম্পর্কটা করছে, যে পজেস করতেছে, সে হচ্ছে মুদাফ ইলাইহি। আর যাকে ওন করতেছে বা পজেস করতেছে সে হচ্ছে মুদাফ। বাস এইটুকু। আর যেটা বললো বাংলা করার সময় যার সাথে র আসবে, যেমন আমার বই, তাহলে তোমার বই, আল্লাহর রাসূল, এরকম আর কি। বিলালের কলম, বিলালের বাড়ি। তো যার সাথে র আসবে সেটাই হলো মুদাফ, মালিক, সেই মুদাফ ইলাহি, বাকিটা মুদাফ। মালিক মানে বড়, তাহলে মুদাফ ইলাহি লেখাটা বড়, এই জন্য একে বড় বলছি, আর এই লেখাটা ছোট, এই জন্য ওকে ছোট বলছি। দেখেন আমি যখন লিখেছি, এই
এটা খেয়াল করেন, মুদাফ ইলাহি, আমি তো ইচ্ছা করলে এখানে তো মুদাফ ইলাহি বলছি, কিন্তু লেখার সময় দেখেন মুদাফকে এইদিকে লিখে, মুদাফ ইলাহিকে এপাশে লিখেছি, মানে মুদাফ ইলাহিকে লিখেছি আমি বামে, আর ডানে লিখেছি মুদাফকে। সেজন্য সবসময় মনে রাখবেন মুদাফ সবসময় থাকবে আমাদের বামে, আর ও থাকবে হচ্ছে মুদাফ থাকবে ডানে, মুদাফ ইলাহি থাকবে বামে। এখন এবারও খুবই মনোযোগ দিয়ে শুনেন, এটা একটু বাংলা বাংলা করেই পড়া আজকেরটা, যে আরবি ভাষাতে যখন দুটো নাউনের মধ্যে সম্পর্ক তৈরি করতে হলে দুটো শর্ত প্রযোজ্য হবে। আমি কথাটা একটু লিখি, আমার সাথে সাথে নোটও করতে পারেন যারা লিখে, যে কথাটা হচ্ছে এখানে লিখি, আরবি ভাষায় দুটো ইসমের মধ্যে, আরবি ভাষায় দুটো ইসমের মধ্যে সম্পর্ক তৈরি করতে হলে, এটা হলো আসল, দুইটি শর্ত মানতে হবে বা প্রযোজ্য হবে, যেভাবে বলা যায়। ঠিক আছে, তাহলে শর্তগুলা খুবই মনোযোগ দিয়ে আমরা মনে রাখবো, শুনবো আর মনে রাখতে হবে শর্তগুলা। শর্ত নাম্বার 1, এক নাম্বার শর্ত হচ্ছে সম্পর্ককারী, তার মানে কে সম্পর্ককারী, মুদাফ ইলাহি, তাহলে সম্পর্ককারী সব সময় মাজরুর হবে। তাহলে সম্পর্ককারী, কে সম্পর্ককারী, বড় মালিক, মুদাফ সংক্ষেপে লিখলাম, ঠিক আছে। সম্পর্ককারী মানে মুদাফ ইলাহি হবেই হবে, সব সময় মাজরুর হবে। দেখেন কতদিন আমিও পড়াচ্ছিলাম, মাঝখানে ওয়াসেল আপনাদেরকে বলেছিল একটা ইসম দুটো কারণে মাজরুর হতে পারে, একটা ওর সামনে পূর্বে যদি যার থাকে মানে প্রিপোজিশন থাকে তাহলে পরের শব্দ মাজরুর, আর একটা কারণে আপনি একটা ইসমকে মাজরুর দেখবেন, সেটা হচ্ছে সে যদি মুদাফ ইলাহি হয়। তাহলে একটা ইসমকে যদি আপনি মাজরুর অবস্থায় মানে কাসরা নিয়ে দেখেন, তাহলে এই দুটো কারণই হবে। ঠিক আছে, তাহলে কি আমি বলেছি, 1 নাম্বার শর্ত সম্পর্ককারী, শর্ত নাম্বার 1, সম্পর্ককারী মুদাফ ইলাহি সবসময় মাজরুর হবে, আর কোন দিকে থাকবে, সে বামে থাকবে, এই যে বাম দিকে আছে। আর শর্ত নাম্বার 2 হচ্ছে সম্পর্কিত যে থাকবে, যে সম্পর্কিত বা যে হচ্ছে অধিকৃত বা যে মালিকানাধীন, সে যে সম্পর্কিত, অবশ্যই হতো বোধহয়, বানানটা স্পেলিংটা বোধহয় ভুল হচ্ছে, যে সম্পর্কিত সে হচ্ছে, এই যেটা আসল কথা, আল আর তানবিন নিতে পারবে না। কি যে সম্পর্কিত সে কি নিতে পারবে না, আল আর তানবিন, হ্যাঁ তানবিন নিতে পারবে না। আল আর তানবিন তো বন্ধুই না, কাজে ওরা দুজন তো একসাথে তো আসবেই না, এবং এরা এই শব্দটা যে মুদাফ সে কখনোই আপনার আল আর তানবিন নিতে পারবে না। আর কোন দিকে থাকবে, ডানে। এই পর্যন্ত কি বোঝা গেল? তাহলে কেউ একজন আমাকে একটু বলেন কি বুঝলেন, কি বললাম। আমরা পরে আরবি উদাহরণে যাচ্ছি, আগে আমরা বাংলা দিয়ে একটু বুঝে নেই। আরেকটা শর্ত ম্যাডাম লিখে দিতে পারো, সুবিধা নেই, যে মুদাফ ইলাহির মাঝখানে আর কেউ বসবে না, পাশাপাশি বসে যাবে, ব্যাক টু ব্যাক বসে যাবে। হ্যাঁ, ওটাও মানে কেউ আসতেই পারবে না, যখন আমার সাথে একজনের বন্ধুত্ব হচ্ছে বা একজনের সম্পর্কিত হচ্ছে, এত সম্পর্কটা দৃঢ় হয়ে যাবে যে কোনোভাবেই কেউ তার মাঝখানে আসতে পারবে না, কোনোভাবেই না। যেমন তাহলে আমরা এই দুটোকে দেখি,
যে কি লিখেছিলাম, এটা একটা ইসম কিতাবুন আর একটা হচ্ছে আল্লাহু। তাহলে এখন আমরা সম্পর্ক করতে চাই এই দুটার মধ্যে। সম্পর্ক করতে চাইলে আমাদের কি করতে হবে, যে মানে আমরা তো আল্লাহর কিতাব এটা বানাতে চাই, তাই না? তাহলে র কার কাছে আছে? আল্লাহর। আল্লাহর শব্দটার কাছে র আছে, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের সম্পর্ককারী। কার সাথে সম্পর্কিত হয়েছে? কিতাবের সাথে। তাহলে এখন কি হবে, আমরা কি শর্ত জানি, যে মুদাফ ইলাহি কি নিতে পারবে, সবসময় কি হবে? মাজরুর হবে। তখন এটা কি হয়ে যাবে? মাজরুর হয়ে যাবে, তাই না? এটা তো আর আমরা থাকছে না, মাজরুর হয়ে গেল। আর যে সম্পর্কিত, আল আর তানবিন নিতে পারবে না, আল তো ওর নাই, তাহলে তো আলের ব্যাপার নাই, কিন্তু তানবিন নিতে পারবে না, তাহলে আমাদের একটা তানবিন কেটে দিতে হবে। তাহলে জিনিসটা কি হয়ে যাবে? কি তা বুল লা হি। তাহলে র আছে, তাহলে বাংলা হচ্ছে আল্লাহর কিতাব। ঠিক আছে, আল্লাহর কিতাব। তাহলে এভাবে আমরা, যেমন যদি বলি যে এবার একটু আপনারাই বলেন দেখি, ওই যে এরকম করতে চাই, বাড়ি আর বিলাল, মানে বেলালের বাড়ি, তাহলে কি হবে জিনিসটা? বাইতুন বাড়ি আর বিলালুন, একসাথে করেন। বিলালিন, বাইতু বিলালিন। বাইতু বেলালিন, হ্যাঁ এটা খুবই বাইতু সুন্দর হয়েছে। বিলালিন। বাইতু বেলালিন, আল্লাহর বাড়ি। আল্লাহু বাইতুল্লাহ। বাইতুল্লাহি। হ্যাঁ, বাইতুল্লাহি, তাই না? মানে র আছে যার কাছে, সে কিন্তু মালিক, সেই থাকবে হচ্ছে বামে, ঠিক আছে? আর যার কাছে র নাই, সে হচ্ছে মালিকের অধীন, সে থাকবে ডানে। সে আল আর তানবিন নিতে পারবে না, মুদাফ। আর মুদাফ ইলাহি সব সময় অলওয়েজ মারফু হবে। আর ওয়াসিল যেটা বলছে 3 নাম্বার, এবার আমরা 3 নাম্বার শর্ত লিখতে পারি, যে মুদাফ এবং মুদাফ ইলাহি এর মাঝে কেউ আসতে পারবে না। না না, একদম, ব্যাস, এর আর কোনো কিচ্ছু নাই। এটাই আমাদেরকে মনে, আর আরেকটু বলছি, আর একটা কথা আছে, ছোট্ট হলেই আমাদের এটা শেষ। মুদাফ ইলাহি, যে আমি এটাকে একটু রিপিট দিচ্ছি, যে আরবি ভাষায় যখন আমরা দুটো ইসমের মধ্যে সম্পর্ক তৈরি করতে হলে দুটো শর্ত মানতেই হবে। যে কি সব শর্ত মানতে হবে? যে মালিক হবে, যার অধীনে রটা আছে, মানে যার কাছে র আছে সেই তো মালিক। তাহলে মালিক, যাকে আমরা নামে বলছি মুদাফ ইলাহি, সে সব সময় মাজরুর হবে। আর যে মালিকের অধীনে থাকছে, মালিকের অধীনে যে জিনিসটা, সে হচ্ছে মুদাফ, সে আল আর তানবিন নিতে পারবে না, সে ডানে থাকবে, এবং এতে দুজনের মাঝে কেউ আসতে পারবে না। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি, বলবো? করো। মুদাফ কয়টা রূপে থাকবে? মাজরুর, মারফু, না মারফু, হ্যাঁ। মাজরুর, মানসুব দুইটা রূপে থাকতে পারে নাকি? হ্যাঁ, মুদাফ ওটা তিন ওটা আরেকটু, এটা পরে মারফু, ওটা পরে, মানসুব থাকতে পারে। আরেকটু পরে, এখন আচ্ছা। বললে এটা বুঝবে না। আচ্ছা, ওটা আরেকটু বড় সেন্টেন্সে গেলে তখন ওইটা নিয়ে যাবে। ওই যে উনি যেটা বলতেছে, যে এখানে মানে আমি পরেই বলছি, তো যেহেতু কথাটা বললো, মানে বলতে চাচ্ছে যে এটা তো মুদাফ, উনি বলতে চাচ্ছেন, আপা বলতে চাচ্ছে যে মুদাফ কি, এটা তো আমরা তো দেখে, আমি তো আপনাদের এখনো রূপের কথা বলি নাই, আপা যেহেতু বললো এটা তো মারফু হয়ে আছে, তাই না? পেশ নিয়ে আছে, তো মারফু, আর এটা তো মাজরুর করেছে, তাহলে বলছে এ কি মারফু রূপে মাজরু, মানসুব বা মাজরু, কি বলে, মানসুব রূপে থাকতে পারে, মানে যে জবর নিতে পারবে, তাই বলতে চাচ্ছে আপা। মানে এই রূপটা পাবো কিনা? হ্যাঁ পাবো, কিন্তু এখন বলবো না, আর একটু পরে বলবো। এখন বললে এটা অনেক বেশি হয়ে যাবে, বোঝা যাবে না, ঠিক আছে? সরি। এবার আপনাদের আরেকটা ছোট্ট কথা বলবো, যে
এই বাক্যটাই আমরা দেখি কিতাবুল্লাহি। আল্লাহ শব্দটা নির্দিষ্ট, এটা আমরা জানি, তাই না? প্রপার নাউন, এখানে তো কোনো সন্দেহ নাই। এখন কিতাব শব্দটা, কিতাবু শব্দটাকে দেখে আপনাদের কি মনে হচ্ছে যে অনির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট না নির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। কেন অনির্দিষ্ট মনে হচ্ছে? কারণটা কি? যে আল নাই। নাই। আল নাই। আল আচ্ছা, নেই। আচ্ছা, এখন আমরা আমাদের শর্ত, ও তো মুদাফ হয়ে আছে এই সেন্টেন্সে, তাই না? এখন আমাদের শর্ত আছে যে যে মুদাফ সে আল আর তানউইন নিতে পারবে না। ও যদি নির্দিষ্ট হয়, ও তো আল নিতে পারবে না, ওর মানে নেওয়ার ক্ষমতাই নাই। তাহলে আমরা কি করে বুঝবো যে নির্দিষ্ট, তাই না? নির্দিষ্ট তার মানে সে থাকতে পারে, হতে পারে তো নির্দিষ্ট। ওর যদি ক্ষমতা থাকতো আল আর তানউইন নেওয়ার, ও তো আল নিতে পারতো, তাই না? বইটি, আল্লাহর বইটি, এরকমও তো সেন্টেন্স আসতে পারে, আল্লাহর বই, আল্লাহর একটি বই, আর আল্লাহর বইটি, বা বেলালের অমুক, বা বেলালের একটি দিয়েও তো আসতে পারে না? আচ্ছা, পারে। এখন এই জন্য আমি আল্লাহ শব্দটা দিয়ে এটা দেখাইলাম যে আমরা এটা কিভাবে চিনতে পারবো হচ্ছে আমরা মুদাফ ইলাহিকে দেখে। যদি মুদাফ ইলাহি নির্দিষ্ট হয় তাহলে মুদাফ নির্দিষ্ট হবে। ঠিক আছে? আল্লাহর বই মানেই তো কুরআন, তাই না? কুরআনকেই তো এখানে বলছে, তাহলে কুরআন তো নির্দিষ্ট, আল কুরআন। তাহলে যদি মুদাফ ইলাহি নির্দিষ্ট হয় তাহলে মুদাফ নির্দিষ্ট হবে, যদি মুদাফ ইলাহি অনির্দিষ্ট হয় তাহলে মুদাফও অনির্দিষ্ট হবে। ও তো আল নিতে পারবে না, কাজে ওকে তো আমরা, ওর দিকে তাকিয়ে আমরা ওকে কিন্তু চিনতে পারবো না যে ও নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। ওকে চিনার জন্য আমাদেরকে মুদাফ ইলাহির দিকে তাকাতে হবে। যদি মুদাফ ইলাহি নির্দিষ্ট হয় তাহলে মুদাফও নির্দিষ্ট হবে, আর যদি মুদাফ ইলাহি অনির্দিষ্ট হয় তাহলে মুদাফও অনির্দিষ্ট হবে। এখন পর্যন্ত যে কয়টা কথা বলেছি এইটুক পর্যন্ত কি বোঝা গেছে? জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। ম্যাডাম, তাহলে এবার 4 নম্বর আপনার, এটাও হ্যাঁ, নিয়ম হিসাবে লিখেই দাও যে মুদাফ নির্দিষ্ট হলে মুদাফ ইলাহি নির্দিষ্ট, মানে মুদাফ ইলাহি নির্দিষ্ট হলে নির্দিষ্ট, মুদাফ নির্দিষ্ট হবে। লিখে আর নিয়েছি। মুদাফ আমরা লিখেছি। ইলাহি, আচ্ছা থ্যাংক ইউ। মুদাফ ইলাহি নির্দিষ্ট হলে মুদাফ ও নির্দিষ্ট হবে, আর যদি না হয় তাহলে ও হবে না, এটুকুই। ঠিক আছে, আমি খুব সংক্ষেপে লিখি। মুদাফ ইলাহি অনির্দিষ্ট, তাহলে ও হচ্ছে দুজনেই, এইটুকুই। এটা অনেক ইন্টারেস্টিং না? আমার কাছে খুব মজা লেগেছিল যখন প্রথম শিখেছিলাম জিনিসটা। আগে তো না বুঝেই বলতাম, বুঝার পর খুব মজা লাগছে আমার কাছে। স্বাভাবিকভাবে খুব আমরা মনে করতাম যে কনস্ট্রাকশনটা এরকম যে রাসূলুল্লাহি, তাই না? আমরা তো তাই মনে করতাম, কিন্তু আজকে আপনি বুঝলেন যে আসলে রাসূলুল্লাহি জিনিসটা এরকম না। রাসূলুন ইন্ডিপেন্ডেন্ট একটা শব্দ, আর আল্লাহ ইন্ডিপেন্ডেন্ট, দুটার যখন কম্বিনেশন হলো তখন রাসূলুন থেকে যেহেতু মুদাফ ইয়ার তানবিন নিতে দেখা পারবে না, যাচ্ছে না। ওই যে তোমার নেট বোধহয় ডিস্টার্ব করছে বাবু। আমাদের নেটে ঠিক আছে, তো সেই জন্য মানে চেঞ্জ গুলো একটু একটু এখন আপনার মাথায় ঢুকে, তাই না? আমরা মনে করতাম যে জিনিসটাই বুঝিয়ে রাসূলুল্লাহ, আসলে তো তা না। আমরা বাইতুল্লাহ, কাবা শরীফকে বলি যে বাইতুল্লাহ, আমরা জিনিসটা এরকমই মনে করতাম যে বিষয়টা এরকম। তা তো না, জিনিসটা ছিল বাইতুন আল্লাহ। এখন যখনই এই বাইত, এই ঘর এবং আল্লাহর মধ্যে একটা সম্পর্ক করলাম, তখন কি হলো, বাইতুনের তানবিনের একটা দাম্মা উঠে গিয়ে একটা দাম্মা রইলো, তাহলে বাইতু আর আল্লাহ শব্দটা এটার মাজরুর হলো, এটার দাম্মাটা নিচে চলে আসলো, যেহেতু মুদাফ ইলাহি সবসময় মাজরুর হয়। তাহলে এই জিনিসগুলো একটু এখন আস্তে আস্তে ইন্টারেস্টিং হচ্ছে না, যে আমরা দেখে আসছি একভাবে
ওই যে আমি প্রথম দিন একটা কথা বলেছিলাম যে মানে কোরআনুল কারীম হচ্ছে একমাত্র মানে বই যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ পড়ে এবং সবচেয়ে বেশি মানুষ কেউই বোঝে না। আমরা মনে করি এটা যেটা আছে এটা বুঝি আসলে ওই রকম, তা না। কোরআন শরীফে অলমোস্ট মোর অর লেস 78,000 শব্দ আছে, মোর অর লেস কাছাকাছি 78 এর কাছাকাছি। এর প্রত্যেকটা শব্দের একটা নিজস্ব চেহারা আছে এবং ওই চেহারা কেন সে ওই চেহারায় আছে তার একটা ব্যাখ্যা আছে। এবং এইটাও পৃথিবীতে একমাত্র বই যে এই বইয়ের প্রত্যেকটা শব্দের তার মানে চেহারার একটা ব্যাখ্যা আছে, অন্য কোনো বইয়ের এই ব্যাখ্যাও নেই। কিন্তু আনফরচুনেটলি আমরা অনেক শিক্ষিত মানুষ কেউই এই ব্যাখ্যাগুলো আছে যে সেটাও জানতাম না, আর এই ব্যাখ্যাগুলো জানার চেষ্টাও করিনি। যে এখন আপনাকে ইট উইল গিভ ইউ ইমেন্স প্লেজার ওয়ান্স আপনি এই যে একটু একটু করে ভিতরে ঢুকতেছেন, আপনি মজা পাচ্ছেন, আপনার কাছে ভালো লাগতেছে। এবং যত ভিতরে ঢুকবেন এরকম নতুন নতুন জিনিস আপনার সামনে আসবে, তখন আপনার কাছে মনে হবে আল্লাহ এই জিনিস এই বছরের পর বছর উই আর রানিং অলমোস্ট 57, 58, কেউ আমরা তো 58 আমাদের বয়স চলতেছে। তো সেই 58 ইয়ার্স এর মধ্যে অলমোস্ট 50-52 বছর পর্যন্ত আমরা জানতামই না যে এই জিনিসটা এরকম, এর চেহারাটা ঠিক আমরা যেভাবে দেখছি তা না। এই চেহারাটা হওয়ার পিছনে একটা ব্যাখ্যা আছে, একটা কারণ আছে। তো সেই জিনিসটা এখন আমরা জানতেছি, যত আপনি জানবেন তত আপনার কাছে ভালো লাগবে। তো সেইটা বলছি আর কি, যে আপনারা একটু মন দিয়ে শিখবেন। এই যে এটা মুদাফ ইলাহি, এইটা মানে এটাকে নিয়েই এখন এগোতে হবে, মানে এটার সাথে সম্পর্ক করে করে সব পড়াটা এখন এগোবে মুদাফ ইলাহিকে নিয়ে। বাবা হ্যাঁ জি, ওই যে মুদাফ ইলাহি নির্দিষ্ট হয় যদি, তাহলে মুদাফ নির্দিষ্ট হয়, এর উদাহরণ দিবেন নাকি আজকে? এই যে এটা তো উদাহরণ হয়েই আছে, এটাই তো উদাহরণ। ওই যে আল্লাহ শব্দটার এখন এরকম একটা বলি যে দুজনই অনির্দিষ্ট। আপা একটু বলি। হ্যাঁ শাহিন বলছি। হ্যালো আপা। হ্যাঁ হ্যাঁ শুনছি, বলেন। আল্লাহর একটি বই আর আল্লাহর বইটি, হ্যাঁ তাহলে কি একই বাক্য হবে? না, এই যে এখনই ওই যে জেল ভাইয়ের উত্তরটা দিলেই আপনার প্রশ্ন হয়ে যাবে যে যে মানে এটা তো একই হবে যেহেতু এটা নির্দিষ্ট। হ্যাঁ এটা যখন নির্দিষ্ট তাহলে এটা নির্দিষ্ট হবেই। কিন্তু আপা কিন্তু নির্দিষ্ট হবে আল্লাহর বই মানেই তো। হ্যাঁ আপা আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দেন এবার, এটার সাথেই করেন। ওর শেপ দেখেন নির্দিষ্ট হচ্ছে না, আল তো আসতেছে। আচ্ছা দেখেন, এই যে ও আল নিতে পারবেই না, এটা ধরেন। আচ্ছা এই আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাই যে এরকম দেই, এটা মুছি, তাহলে আল ছাড়া নির্দিষ্ট হয়। হ্যাঁ আমি আপনাকে দেখাই, এই যে এই উদাহরণটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আলটা ডরমেন্ট থাকে, ওটা উচ্চতা না, ডরমেন্ট না, ওটা বোঝা যায় না। খোদাফের সাথে থাকবে। এটা শর্ত, এখানে আল উজ্জ আছে। আমরা একটু কথা বলি না, একটু শুনি। হ্যাঁ গুলফাম বলো। না আমি বলছি যে যেটা উনি বলছিলেন যে আপনার মনে করার কোনো কারণ নাই যে এটাতে আল আছে, আল উজ্জ করার কোনো স্কোপই নেই। দিস ইজ কন্ডিশন। আমাদের টিচার যিনি বলতেন যে লাইক একটা ছেলে একটা মেয়ের মধ্যে যখন বিয়ের কথা হয় বা একটা রিলেশনশিপ তারা আসে, তারা কিছু শর্ত দেয়। কথার কথা মেয়েটা বলতে সেই ফাইন, আমি তোমাকে বিয়ে করতে পারি, আমার দুইটা শর্ত আছে। এক হলো ইউ ক্যানট স্মোক, আর হলো অফিস শেষে তুমি একদম স্ট্রেট ওয়ে ইউ উইল বি ব্যাক টু হোম, মাঝখানে তুমি কোথাও যেতে। যদি তুমি এই দুই শর্তে রাজি হও দেন আই এম গোনা গেট ইউ ম্যারি। এখন এই মুদাফ ইলাহির মধ্যে সম্পর্কটা অনেকটা এরকম যে মুদাফ হতে গেলেই তাকে দুইটা কন্ডিশন মেনে নিতে হবে। এক হচ্ছে যে সে কোনোভাবেই আল নিতে পারবে না,
সে আল নিতে পারবে না, আরেকটা হলো সে তানবিনও নিতে পারবে না। এই দুইটা সে নিতেই পারবে না। এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে সে নির্দিষ্ট হবে কিভাবে? এই যে সে আল না নিয়েও নির্দিষ্ট হবে কখন? যখন সে যার মানে পজিশনে থাকবে সে যদি যখনই নির্দিষ্ট হবে তখন যে পজেসড, যে অধিকৃত, সেও নির্দিষ্ট হবে। এই হলো শর্তটা, ওভারঅল জিনিসটা। আপনাকে ওইভাবে চিন্তা করার কোনো স্কোপ নাই বুঝতে যে পেরেছি, আল আছে, আল কনফার্ট অবস্থায় আছে। নো, বুঝতে পেরেছি। এখানে আল আসার কোনো সুযোগ নেই। সুযোগই নাই। ঠিক আছে? যে আমরা মুদাফ যে- ইলাহির চেহারা দেখে বুঝে নেব। হ্যাঁ, এই এক্স্যাক্টলি। যে এখানে এইটা বলেন, আপনিই বলেন জেল ভাই, এটা করেন তো আপনি। কলামু এটা করেন। কলামু মুদাররিসিন, হ্যাঁ, কলামু মুদাররিসিন মুদাররিসিন, তাহলে অর্থ কি সিন। হয়েছে? ওই অর্থ কি শিক্ষকের হয়েছে? কলম। শিক্ষকের কলম। এখন আমি বলতে চাই, এটা অনির্দিষ্ট। হ্যাঁ, শিক্ষক সাহেবের, যে আমার সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তাহলে আমি জি। নির্দিষ্ট করে দিলাম শিক্ষক সাহেবের কলম। এবার কলামু আল মুদাররিসিন, রাইট। মানে কলামুল মুদাররিসিন কলামু, আল মুদাররিসি। হ্যাঁ, এই যে শিক্ষক সাহেব নির্দিষ্ট হয়ে গেল, আর মুদাররিসি হ্যাঁ মুদাররিসি, তাহলে হচ্ছে আলের কারণে একটা কেটে গেল। হ্যাঁ, আর শিক্ষক সাহেবের যদি একটা কলম থাকুক আর 10টা কলম থাকুক, কলমটা তো ওই শিক্ষকেরই, তাই না? শিক্ষকেরই তো ওটা, কাজে ওটা তো নির্দিষ্টই ওরই। কিন্তু এখানে হচ্ছে আপনার যখন আমি শিক্ষককে নির্দিষ্ট করে দিচ্ছি তখন ওই কলমও নির্দিষ্ট হয়ে যাচ্ছে, আর ও যখন অনির্দিষ্ট থাকছে কলমও অনির্দিষ্ট হয়ে থাকছে। বুঝা গেছে কি? ওয়াসেল তো খুবই সুন্দর করে বলে দিল, আর এখানে আমার তো আর কিছুই বলার নাই। আমরা একে দেখেই চিনবো এ হচ্ছে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। তাহলে তো আর এখানে আপনাদের পেজ নাম্বার কততে আছে? মুদাফ ইলাহি পেজ নাম্বার আছে আপনাদের 41-এ, মুদাফ ইলাহি। এই সুন্দর করে দেওয়া আছে, এই উদাহরণগুলো আমরা সব শিখবো। তারপরে আমরা ওই যে একটু আগে একটা আপা প্রশ্ন করেছিল যে এখানে জবর বা জের হবে কিনা, এগুলো আমরা আস্তে আস্তে যাব। এটা বুদ্ধি করলে এখনই বোঝা যাবে। এখানে যদি আমি সামনে ফি আসে, প্রিপোজিশন আসে, এ কি তখন ই নিয়ে থাকতে পারবে? দাম্মা নিয়ে প্রিপোজিশন পরের শব্দকে। উদাহরণটাতে আসেন, আপনার প্রথম উদাহরণ যেটা ছিল, মানে যদি আমরা বলি বাইতুল্লাহি, তাই না? আল্লাহর ঘর, বাইতুল্লাহি,